অমূলত সূচকীয় রাশির মান নির্ণয় সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে ক্যালকুলেটরে সমাধান করা যায় সেগুলো আমরা সমাধান করব। দেখো আমরা এইটা সমাধান করাবো -3√3 এর ঘনমূল কত? ঘনমূল দেখো আমরা এটাকে বলি হচ্ছে ঘনমূল, যদি এখানে 3 থাকে ঘনমূল, আর এটাকে বলি আমরা বর্গমূল। তাহলে আমরা দেখো ঘনমূল বের করবো, তো এটা ক্যালকুলেটরে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো এটা হচ্ছে বর্গমূল বা রুট, এর নিচে কিন্তু ঘনমূল আছে, তাহলে আমরা শিফট প্রেস করে এটা প্রেস করবো, তাহলে দেখো আমার ঘনমূল এসেছে। এবার ঘনমূল অফ -3√3 আছে, তাহলে লিখবো -3, এরপরে দিব √3 দিব, √3 দিব, দিয়ে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে আসছে কত? -1.732 আসছে। তো আমরা এবার অপশনে দেখবো যে কোনটা, এখানে √3 সমান কত, এখানে আগে মাইনাস আছে, তার মানে √3 সমান আসছে √3, এটা প্রেস করো, তাহলে আসবে 1.732, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে এইটাই হচ্ছে কয়ই হচ্ছে অ্যান্সার। সব মডেলের ক্যালকুলেটরের নিয়ম কিন্তু একই, যে কোনো একটাই পারলে বাকিগুলোও পারবা। এবার দেখো -7 এর ঘনমূল কত, তাহলে আমরা ঘনমূল বের করবো। তাহলে দেখো এই ক্যালকুলেটরটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা ঘনমূল লিখবো, এই জন্য শিফট এই যে এইটা প্রেস করবো, করলে দেখো আমার ঘনমূল এসেছে। এরপরে -7 দিলাম, এরপরে √7 দিব, √7 দিব, দেওয়ার পরে আমরা ইকুয়াল প্রেস করবো। ইকুয়াল প্রেস করলে আসছে হচ্ছে -2.64 আসছে। -2.64, এখন আমরা কোনটা সেটা দেখবো। এইটা যদি দেখি অপশনে √7, যদি দেখি √7 ইকুয়াল টু কত আসে, দেখো এইটা প্রেস করবো, 2.64, তার মানে আগে মাইনাস আছে, তার মানে এইটা আসে। এটা কিন্তু তুমি করো, তাহলে ভাঙো, তাহলে এইটা আসবে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এটা সমাধান করবো, বলা আছে এত এর ঘনমূল কত, তাহলে আমরা ক্যালকুলেটারে করবো। এখন আমরা 100 ms দিয়ে করবো, একই রকম সবগুলা। তাহলে আমরা দেখো শিফট এইটা প্রেস করবো, তাহলে ঘনমূল আসলো। এরপরে দেখো আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব, তাহলে -13, এই ক্যালকুলেটারের সাথে ব্র্যাকেট দিয়ে নিব, -13, এরপরে √13 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করব, করে ইকুয়াল প্রেস করব, করলে আসে হচ্ছে -3.60 আসে। তাহলে -3.60 কোনটার ক্ষেত্রে আসবে দেখি তো, √13 সমান কত আসে, √13 ইকুয়াল টু আসে কত, 3.60, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে এইটা সমান এইটা, তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটা বলা আছে x বিলংস টু r, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা হলে √x² এর মান কত। দেখো আমরা এই এক্সকে লিখতে পারি +-x, এরপরে স্কোয়ার দিতে পারি, দেখো +x কে স্কোয়ার করলে x² হবে, -x কে স্কোয়ার করলে x² হবে। আর দেখো আমি এরপরে রুট ছিল, রুট দিলাম। প্লাস মাইনাস কেন দিলাম, কারণ বলা আছে এই এক্স এর মানটা হবে বাস্তব সংখ্যা, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। এবার √r² বাদ দাও, বাদ দিলে হয় হচ্ছে +-x সমান কিন্তু আমরা লিখতে পারি মডুলাস অফ x। মডুলাস অফ x মানে এই যে দুই পাশে দুইটা দাগ দিলাম, এটা হলো মডুলাস বলে, মডুলাস তুলে দিলেই +-x হবে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে a² হবে, তার মানে ক অ্যান্সার।